প্রত্যেকবার ঠিক এরকম ভাবেই চানাচুর বানিয়ে থাকি। কোনো সময় দোকান থেকে চানাচুর কেনার প্রয়োজনই পড়েনি। বাড়িতে একবার ঠিক এরকম ভাবে চানাচুর বানিয়ে দেখুন। বিশ্বাস করুন, খাওয়ার সময় মনে হবে না যে এটা বাড়িতে তৈরি করা হয়েছে। কোনো দিক থেকে বোঝাই যাবে না যে এটা দোকানের চানাচুর নয়। স্বাদ, গন্ধ, ফ্লেভার একদম দোকানের মতন হবে। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে তৈরি করে দেখাবো একদম ঘরোয়া পদ্ধতিতে চানাচুর। বাড়িতে একদিন এরকম চানাচুর তৈরি করে দেখুন, দেখবেন দোকানের চাইতেও সেরা চানাচুর তৈরি হবে। চলুন, আশা করছি আজকের এই চানাচুরের রেসিপি অনেক ভালো লাগবে। চানাচুর বানানোর জন্য আগে থেকে একটু ডালটা ভিজিয়ে রাখতে হবে। দেখুন, আমি এখানে 100 গ্রাম নিয়েছি মটর ডাল, যেটা ঘুগনির মটর। এই মটর ডালটাকে আমি 5 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। ভালো করে ধুয়েও নিয়েছি। আর সেম ভাবে আমি এখানে 100 নিয়েছি ছোলার ডাল। ছোলার ডালটাকেও 5 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছি, ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে খেয়াল রাখতে হবে ডাল যেন একদম ভালোভাবে ভিজে যায়। এবারে পরিষ্কার একটা কাপড় নিয়েছি, ডালটা জল থেকে ছেঁকে কাপড়ের মধ্যে নিয়ে নিচ্ছি। ডালের গায়ে যে এক্সট্রা জল রয়েছে, জলটা একটু শুকিয়ে নিতে হবে। এই দেখুন, দুটো ডালি এভাবে করে নিয়ে নিয়েছি। এবারে একটু সরিয়ে রাখছি, হাওয়াতে শুকিয়ে যাবে একটু রাখলেই। এবারে চানাচুরের জন্য বেসন মেখে নেব। একটা চায়ের কাপ মেপে হাফ কাপ নিয়েছি সাদা তেল। যতটা তেল ঠিক ততটাই নিয়েছি জল। হাফ কাপ জল, হাফ কাপ তেল। লবণ নিয়েছি সামান্য। এবারে হুইস্ক দিয়ে যতটা সম্ভব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখবেন জল আর তেলটা মেশাতে মেশাতে অনেকটা সাদা ফোমের মতন হয়ে যাবে। এই দেখুন কত সুন্দর জল আর তেলটা ট্রান্সপারেন্ট হয়ে গেছে। যে কাপ মেপে জল আর তেল নিয়েছি সেই কাপ মেপে নিয়ে নিচ্ছি 1 কাপ বেসন। আমি এখানে ছোলার বেসন নিয়েছি। অবশ্যই বেসনটা ব্যবহার করার আগে চেলে নিতে হবে। ভালো করে মিশিয়ে নেব। আর এখানে খেয়াল করলে বুঝতে পারবেন যে বেসনটা ঠিক কিরকম ভাবে মাখাতে হবে। এই দেখুন, ঠিক এরকম একটু টাইট করে মাখাতে হবে, না অনেক বেশি শক্ত হবে না অনেক বেশি নরম হবে। অনেকটা যেরকম ক্রিম হয় ঠিক ক্রিমের মতন। এবারে এই মিশ্রণটুকু একটা পাইপিং ব্যাগের মধ্যে ভরে নিচ্ছি। পাইপিং ব্যাগ না থাকলে যে কোনো একটা এরকম চিকচিকি প্যাকেট নিয়ে নিতে পারেন। তো এই দেখুন, আমি সবটুকু পাইপিং ব্যাগের মধ্যে ভরে নিয়েছি। এবারে আমি এখানে দুটো ছোট ছোট বোতল নিয়েছি। আর খেয়াল করে দেখুন, আমি দুটো বোতলের এই যে চিপিটা রয়েছে, চিপির মধ্যে শেপ করে নিয়েছি। একটা হচ্ছে স্টার আর একটা নরমাল। এরকম দেখুন একদম দাগ দিয়ে একটা এরকম ছাঁচ তৈরি করে নিয়ে একটা শেপ টিফিনকে গরম করে এরকম করে নিতে পারেন। পাইপিং ব্যাগ থেকে এবারে বোতলের মধ্যে ভরে নিচ্ছি। আর কিছুটা আরেকটা বোতলে ভরে নিচ্ছি। এবারে বোতলের মুখগুলো লাগিয়ে সাইডে রেখে দেব। এই দেখুন রেডি হয়ে গেল। এবারে আরেকটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি 1 বাটি বেসন, একটু লবণ আর সামান্য একটু হলুদ। অল্প অল্প করে জল মিশিয়ে ব্যাটার বানিয়ে নেব। এই ব্যাটার দিয়ে আমি তৈরি করব ভুজিয়া আর বুন্দিয়া। তো এই দেখুন, এখানে অল্প অল্প করে জল দিয়ে ঠিক এরকম করে মেখে নিয়েছি। এখানে প্রত্যেকটা জিনিস ওভার মিক্স করতে হবে না, শুধু একটু ভালো করে মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে। এবারে এখান থেকে অর্ধেকের বেশি ব্যাটার নিয়ে পাইপিং ব্যাগে ভরে নেব। তো এই দেখুন বেশ কিছুটা আমি ভরে নিয়েছি। আর এই যে বাকি একটু ব্যাটার রয়েছে, এখানে আর একটু জল মিশিয়ে নেব। তো এই দেখুন, এখানে আমি ভালো করে একটু জল দিয়ে মিক্স করে নিয়েছি। এটা দিয়ে তৈরি করব বুন্দিয়া। তো এই দেখুন, চানাচুরের জন্য আমি মোটামুটি সবগুলো রেডি করে নিয়েছি। বুন্দিয়া ভাজা, এদিকে হচ্ছে ভুজিয়া ভাজা, এদিকে হচ্ছে কি গাটিয়া ভাজা, আর এদিকে পাপড়ি ভাজা। চানাচুর বানানোর আগে চানাচুরের জন্য মশলাটা আগে রেডি করে নেব। শুকনো কড়াইয়ে একটা তেজপাতা দিয়ে দিচ্ছি, একদম সামান্য দারচিনি, দুটো এলাচ,
কয়েক দানা গোলমরিচ, 3টে লং, শুকনো লঙ্কা, হাফ চামচ গোটা ধনে, হাফ চামচ গোটা জিরে, একদম 1 টুকরো জায়ফল, হাফ চামচ কাঁচা জোয়ান, কয়েকটা কারি পাতা। গ্যাসের আঁচটা হালকা রেখে সবকিছু ভালো করে ভেজে নেব। তো দেখুন মোটামুটি আমার সবকিছু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। দেখবেন ভাজতে ভাজতে কারি পাতাগুলো একদম মুচমুচে হয়ে যাবে। এবারে নামিয়ে সাইডে সরিয়ে রাখবো। ঠান্ডা হলে এই মশলাগুলো ভালো করে গুঁড়ো করে নিতে হবে। কড়াই এবারে তেল গরম করে নেব। প্রথমে ছোলার ডালগুলো ভেজে নেব। গ্যাসের আঁচটা মিডিয়াম থেকে লো আঁচের মাঝামাঝি রেখে ভেজে নিতে হবে। এবার শুধু ভেজে নেওয়ার পালা। যতগুলো আমি রেডি করেছি সবগুলো এক এক করে ভেজে নেব। তো নেড়ে চেড়ে সুন্দরভাবে এগুলো ভেজে নিয়েছি। আর এইগুলো ভাজা হয়েছে সেটা বোঝার উপায় হলো দেখবেন সবগুলো সুন্দরভাবে একদম ওপরে ভেসে উঠবে। তার মানে বুঝতে হবে যে এখানে সুন্দরভাবে ডালটা ভাজা হয়ে গেছে। এই দেখুন। মটর ডালটাও ঠিক একইভাবে ভেজে নেব। তো এখানে 2 রকমের ডালই আমি সুন্দর করে ভেজে নিয়েছি। এবারে হালকা গরম তেলে গাঁটিয়াগুলো ভেজে নেব। তেলে যখন ছাড়া হয়ে যাবে অনেক বেশি গ্যাসের আঁচটা বাড়িয়ে দেওয়া যাবে না। মিডিয়াম থেকে লো আঁচের মাঝামাঝি রেখে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে। এই দেখুন সুন্দর কিন্তু একটা কালার এসে গেছে। এবারে এগুলো তেল থেকে তুলে নিচ্ছি। এবারে হালকা তেলে পাপড়িগুলো ভেজে নেব। এবারে বোঁদে ভেজে নেব। একটু হালকা আঁচে রেখে মুচমুচে করে ভেজে নেব। দেখুন নাড়াচাড়া করে আমি একটু লালচে করে ভেজে নিয়েছি। এই দেখুন। এবারে ভেজে নেব বাদাম। তো এই দেখুন বেশ সুন্দরভাবে বাদামটাও ভেজে নিয়েছি। অল্প কয়েকটা কাজু একটু ভেজে নিচ্ছি। একদম হালকা করে কাজুগুলো ভেজে নিয়েছি। তো এই দেখুন চানাচুরের জন্য মোটামুটি একদম সবকিছু আমার ভাজা কমপ্লিট। ভালোভাবে যখন ঠান্ডা হয়ে যাবে তারপরে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। বড় বড় যে অংশগুলো রয়েছে এগুলো এভাবে করে হাতের সাহায্যে একটু ভেঙে নিতে হবে। গাঁটিয়া ভাজা, পাপড়িয়া ভাজা আর যে ভুজিয়াগুলো রয়েছে এরকম একটু ছোট ছোট করে টুকরো টুকরো করে ভেঙে নিচ্ছি। চানাচুরের যে মশলাটা আমি রেডি করে রেখেছিলাম শিলপাটায় আমি একটু আধা ভাঙা করে গুঁড়ো করে নিয়েছি। এই দেখুন একদম মিহি পাউডার করতে হবে না, এরকম একটু আধা ভাঙা থাকবে। তাহলে দেখবেন মুখে পড়বে, খেতে ভালো লাগবে। এবারে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো বিট লবণ, একটু গুঁড়ো করা চিনি আর দিয়ে দিচ্ছি একটু আমচুর পাউডার। এতে করে একটু টকটক ভাব আসবে। যেহেতু আজকে চানাচুরটা টক মিষ্টি ঝাল তৈরি করছি, কিশমিশ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এরকম ভাবে একবার চানাচুর তৈরি করে দেখুন, ভাবতেই পারবেন না যে এত সুন্দর একটা ফ্লেভারে চানাচুর তৈরি হতে পারে। দোকানের চাইতেও সেরা। এত সুন্দর সেন্ট হবে দেখবেন দোকান ফেল হয়ে যাবে। কতটা মুচমুচে হয়েছে দেখুন। ঠিক
ঠিক এইভাবে চানাচুর তৈরি করে ঠান্ডা করে একদম ভালোভাবে এয়ারটাইট কন্টেনারে ভরে রেখে দিতে পারেন। বিশ্বাস করুন অনেকদিন রেখে রেখে খেতে পারবেন। তো বন্ধুরা, আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।